হ্যালো গাইজ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বৃত্ত সম্পর্কিত বিভিন্ন রকম অঙ্ক, যেমন বৃত্ত সম্পর্কিত আহ, ক্ষেত্রফল, পরিধি, ব্যাস, ব্যাসার্ধ ইত্যাদি নির্ণয়। তো বৃত্ত সম্পর্কিত অঙ্ক করতে গেলে যে বিষয়গুলি না জানলে একদমই না, সেগুলো প্রথমে আলোচনা করব। তো বৃত্ত সম্পর্কিত অঙ্ক করতে গেলে ফর্মুলা বেসিসে করতে হয়, কিন্তু আমরা যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য অঙ্কগুলি করব বা জানবো, সেই ক্ষেত্রে ফর্মুলাগুলিকে কিভাবে নিজেদের মতো করে কাজে লাগাবো সেটি প্রথমে দেখে নেব, তারপর একে একে সমাধান করে দেখব সেই বেসের উপরে। তো বৃত্ত বলতে সাপোজ এই একটি বৃত্ত, তো এইটিকে যদি ও ধরা হয় কেন্দ্রবিন্দু, তাহলে স্বাভাবিক এইটা হচ্ছে ব্যাসার্ধ, তাই তো। তো আমরা কি ব্যাস বলতে কি জানি, 2r, আর ব্যাসার্ধ হচ্ছে আর, যেটাকে রেডিয়াস বলে। তো ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের হাফ। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে পরিধি বলতে আমরা কি জানি? পরিধি বলতে আমরা 2πr বুঝি, আর পায়ের মান 22/7, এগুলো জানি। আর ক্ষেত্রফল বলতে, ক্ষেত্রফল হচ্ছে πr²। এই হচ্ছে প্রাথমিক আমাদের বৃত্ত বিষয়ক ধারণা। তো যে বিষয়টা নিয়ে আসবো, সাপোজ আমাদের হচ্ছে ব্যাসার্ধ আর যদি দেওয়া থাকে, তাহলে আমরা পরিধিটা ডাইরেক্টলি কিভাবে করতে পারবো, বা ক্ষেত্রফলটা কিভাবে ডাইরেক্টলি করতে পারবো। সাপোজ আমাদের 7 হচ্ছে ব্যাসার্ধ, তাহলে পরিধি কত হবে? তাহলে পরিধি হবে 44 সে ইউনিটে যাই থাকুক, মিটার, সেন্টিমিটার বা যা কিছু। তাহলে দেখে দেবো পরিধি যেহেতু 2πr কীভাবে হচ্ছে, তাহলে 2 গণিত 22, 22/7 গণিত 7, তাহলে 7/7, তাহলে কত হচ্ছে 44, রাইট। তাহলে ক্ষেত্রফল কত হবে? πr², পায়ের স্কোয়ার সমান কত? 22/7 গণিত 7², মানে 7 করতে পারি, তাহলে কত হবে? 154। তাহলে হচ্ছে 154। তো এটা কীরকম করে হচ্ছে সেটা দেখব, যে 7, তাহলে এটা আমরা মনে মনে ধরেই নেব। কেননা 7 কেন থাকে? যেহেতু পায়ের মান 22/7, সেই ক্ষেত্রে 7 রিলেটেড ব্যাসার্ধ যাই কিছু থাকুক না, এই ধরনের অঙ্ক থাকে। যেমন 7-এর গুণিতক কী কী? 21, 14, 28, 42 ইত্যাদি, এইসব সংখ্যাগুলোই থাকবে। তাহলে সাপোজ কোনো বৃত্তের যদি ব্যাসার্ধ আমরা জানি 21, তাহলে পরিধি কত হবে? তাহলে এইটা কি হলো? 7 থেকে 21 যদি হয়, তাহলে কি হচ্ছে, যে 3 দিয়ে গুণ হচ্ছে, 3×7 = 21। তাহলে স্বাভাবিক ক্ষেত্রে এটাকেও আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে কত হয়? 3×4 = 12, 13, 132। আর এটাকে কি করব, যেহেতু এটা ক্ষেত্রফল মানে বর্গ একক হিসাবে ব্যবহার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এই যে 3 সংখ্যাটা দিয়ে ডাইরেক্ট গুণ করলাম পরিধির ক্ষেত্রে আর ব্যাসার্ধর ক্ষেত্রে, তাহলে এখানে কি করতে হবে? 3² দিয়ে গুণ করতে হবে, যেহেতু এটা বর্গ হিসাবে ব্যবহার হয়। তাহলে 3×9 দিয়ে গুণ করলে 4×9 = 36, 5×9 = 45, 3×8 = 40, 9×9 আর 4 = 1386, রাইট। তাহলে আমরা কোনো অঙ্কতে যদি দেখি যে কোনো অঙ্কতে বলছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ 21, তার যদি ক্ষেত্রফল হয়, তো ডাইরেক্টলি আমরা এই 3² দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। বা যদি পরিধি জানতে চাওয়া হয়, তাহলে কি করতে হবে? যেহেতু 7কে 3 দিয়ে 21 হয়েছিল, সেই ক্ষেত্রে 3 দিয়ে 44কে গুণ করলে 132 হয়ে যাবে। তাহলে আমরা এটি মোটামুটি জানলাম, এবং এই বেসিসের উপরে ডাইরেক্টলি ফর্মুলা ইউজ না করে নিজেদের মধ্যে এই যে ফর্মুলাটা সাজালাম নিজেদের মতো করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে করতে তাড়াতাড়ি সুবিধা হবে। এই হচ্ছে মেন বেস। এই বেসের ভিত্তিতেই অনেক
অঙ্কর সমাধান হয়ে যাবে এই বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফল ব্যাস ব্যাসার্ধ যাই নির্ণয় করতে বলা হোক না কেন। তাহলে এই গেল একটা কনসেপ্ট। পরবর্তী কনসেপ্ট বলবো কি, যে সাপোজ কোনো বৃত্তের ভেতরে বর্গক্ষেত্র আছে, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে কিন্তু বৃত্তের ব্যাস। ঠিক আছে, আরো ক্লিয়ার করে দিই, যদি কোনো বৃত্তের ভিতরে যদি বর্গক্ষেত্র থাকে তাহলে বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য সমান এই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমাদের করতে সুবিধা হবে, এটা আমাদের জানা থাকলে এই কনসেপ্টটা। ওকে, তো চলে যাও পরবর্তী কনসেপ্ট। কি দেওয়া থাকে, একটি বড় বৃত্ত আর একটি ছোট বৃত্ত, বা একটি ছোট চাকা আর একটি বড় চাকা। এই ক্ষেত্রে অঙ্কতে কি বলা হয়, বড় চাকাটি 10 পাক যদি ঘোরে তাহলে ছোট চাকাটি ক পাক ঘুরবে, বা ছোট চাকাটি যদি 100 পাক খায় তাহলে বড় চাকাটি কত পাক খাবে। তাহলে পাক খাওয়া মানে কি, যে পরিধি, তাহলে পাই আর স্কয়ার, তাহলে বড়টির ক্ষেত্রে পাই আর স্কয়ার না 2 পাই আর, তাহলে বড়টির ক্ষেত্রে আমি বড় আর করবো, আর ছোটটির ক্ষেত্রে ছোট আর করব। তাহলে সাপোজ বলা হলো যদি এ এক্স পাক খায় তাহলে ছোট চাকাটি কত পাক খাবে। তাহলে একে যদি খাবে তাহলে সাপোজ 2 পাই আর, এটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হলো, আর 2 পাই আর এক্স পাক খাচ্ছে। তাহলে এটাকে যদি সমাধান করি 2 পাই কেটে যাবে, তাহলে কি দাঁড়াবে এক্স বাই আর। তাহলে এটার সূত্র হবে আর এক্স বাই আর। উল্টো দিক দিয়ে যদি বলে যে ছোট চাকাটি যদি এক্স পাক খায় তাহলে বড় চাকাটি কত পাক খাবে বা কতবার ঘুরবে, তাহলে সেই ক্ষেত্রে আর এক্স বাই আর, এই কনসেপ্টের উপরে আমরা এটির সমাধান করতে পারবো। তো যখন আমি অঙ্কতে সমাধান করে দেখাবো তখনই এগুলো ধরা পড়বে যে কিভাবে কি হচ্ছে। এইতে গেল প্রাথমিক কয়েকটি কনসেপ্ট। এরপরে পরবর্তী কনসেপ্টটি দেখে নেব। সাপোজ পরিধি বা ব্যাসের বা ব্যাসার্ধের অনুপাত যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে এখানে যাই দেয়া থাকুক না কেন, এখানে গিয়ে সেই সংখ্যাটির স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেল? যদি বলে দুটি বৃত্তের পরিধির ব্যাসার্ধ 2:3, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফলের পরিধিটা তার বর্গ হয়ে যাবে। একইভাবে উল্টো দিক দিয়ে যদি এখানে কোনো সংখ্যা দেওয়া থাকে, তাহলে যদি বলে যে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত এত হয়, তাহলে পরিধি বা ব্যাসের বা ব্যাসার্ধের অনুপাত কত হবে, সেই ক্ষেত্রে এর রুট হয়ে যাবে, সেই সংখ্যাটির রুট হবে। এখানে যেমন স্কোয়ার হয়ে যাবে এই সংখ্যাটির, তেমনি এখানে যদি দেওয়া থাকে তাহলে সেটির ক্ষেত্রে রুট হয়ে যাবে। তো এগুলো প্রথম দিকে হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু যখন আমি অঙ্কতে সমাধান করে দেখাবো তখন কিন্তু এটি ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো বৃত্তের পরিধির অনুপাত দেওয়া থাকলে, তাহলে পরিধির অনুপাত যা দেওয়া থাকবে তাই ব্যাসের অনুপাত হবে, আর ব্যাসার্ধের অনুপাত হবে। এক্স্যাক্টলি ব্যাসের অনুপাত যা দেওয়া থাকবে তাই পরিধির অনুপাত হবে, তাই ব্যাসার্ধের অনুপাত হবে। মানে এক কথায় পরিধির অনুপাত ব্যাসের অনুপাত ব্যাসার্ধের অনুপাত সমান হয়, ইকুয়াল হয়। তাহলে এবার চলে যাব একে একে অঙ্কগুলিতে কিভাবে আমরা এই যে বেসিক কনসেপ্টগুলো দেখলাম, নিজেদের মতো সূত্রগুলিকে ছোট করে তার ভিত্তিতে দেখবে এবার অঙ্কগুলি কি করে সমাধান করা যাচ্ছে। চলে এলাম প্রথম প্রশ্নটিতে। কি আছে, যে একটি বৃত্তের ব্যাস 28 সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল কত। তাহলে এখানে দেওয়া আছে ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে, তো আমাদেরকে ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। তাহলে ব্যাসার্ধ কি বলেছিলাম, ব্যাসের অর্ধেক, তাহলে 28 যদি হয় 14। তাহলে আমরা যে সূত্রটা দেখেছিলাম যে ব্যাসার্ধ পরিধি আর ক্ষেত্রফল, এখানে কি 7 দেওয়া থাকলে 44, এখানে হয়ে যাবে 154। তাহলে স্বাভাবিক 14 হলে তাহলে এটি কি হয়েছে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, তাহলে
ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে এটি কয় দিয়ে গুণ হবে? 2 এর স্কোয়ার দিয়ে, মানে 4 দিয়ে গুণ হবে। তাহলে 4 4 16, 4 5 20, 1 21, 4 1 4 আর 2 6, 616 এটি যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ সেমি। তাহলে অপশান নাম্বার এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমি কিন্তু এটাকে অন্যভাবে করা যায়, যেটা চিরাচরিত যে ফর্মুলা আছে, যে নিয়ম আছে, যেমন কি বলছে, তাহলে ব্যাস যদি এটাও দেখিয়ে দিচ্ছি, ব্যাস যদি 28 সেমি হয় তাহলে কি হবে? ব্যাসার্ধ 28/2 সেমি, তাহলে 14 সেমি হলো। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, তার মানে 22 এর 7 গণিত 14 স্কোয়ার, মানে 14 14, 7 দুগুণি 14, তাহলে 22 দুগুণি 44, 44 আর 14 গুণ করে 616 আসবে। সেটা অনেকটাই কিন্তু লেন্দি প্রসেস, সেই জন্য আমি এই প্রসেসটা যাচ্ছিলাম না। সেই যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো আমি নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছি, তাতে সুবিধা বেশি হবে এবং তাড়াতাড়ি হবে। আশা করছি ক্লিয়ার। তাহলে চলে যাবে এর পরের প্রশ্নটিতে। চলে এলাম 2 নম্বর প্রশ্নটিতে। কি আছে? একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেমি হলে ব্যাসার্ধ কত? এর আগের অঙ্কটিতে কি দেওয়া ছিল? যে ব্যাস দেওয়া ছিল, ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছিল। এটাতে কি দেওয়া আছে? যে ক্ষেত্রফল দেওয়া আছে, ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে যেভাবে দেখেছিলাম এটি তো মুখোমুখি বলে দিতে পারবো, যেহেতু যদি ওই দুটো কনসেপ্ট, যে 7 থাকলে 44, 44 7 থাকলে 44 হবে পরিধি, আর ক্ষেত্রফল হবে 154, তেমনি এটি কি দেওয়া আছে? দেওয়া আছে 616 বর্গ সেমি। তাহলে আমি যদি ওটাই লিখি, তাহলে কিভাবে হচ্ছে? পরিধি, ব্যাসার্ধ আর ক্ষেত্রফল, তাহলে কি ছিল এখানে? 7 44 154, তাহলে এখানে হয়েছে কি? 616, সরি 616। তাহলে 616টি কীভাবে হয়েছে? 2 এর স্কোয়ার দিয়ে গুণ করে এসছে, তার মানে কি 2 দিয়ে গুণ করতে হবে এটিকে, তাহলে 14 সেমি। ক্লিয়ার? আমার এটা দেয়নি, যেহেতু এটা আমি করবো না, পরিধি চাইনি, এটি দেওয়া ছিল, আমাকে এটি নির্ণয় করতে হবে। তাহলে অপশান নাম্বার সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 14 সেমি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আশা করছি ক্লিয়ার, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। যদি বুঝতে কিছু অসুবিধা হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেবে। চলে যাব নেক্সট প্রশ্ন। দেখা যাক 3 নম্বর প্রশ্নটিতে কি করতে হবে। যে একটি বৃত্তের পরিধি 22 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে 22 সেন্টিমিটার পরিধি দেওয়া আছে, তাহলে প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা। প্রথমটা দেওয়া ছিল ব্যাস দেওয়া থাকলে ক্ষেত্রফল কত, তারপর ক্ষেত্রফল দেওয়া ছিল ব্যাসার্ধ কত, এবার দেওয়া আছে পরিধি দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে সেই নিয়মের উপর দিয়ে দেখব যে কি করে হলো। ক্ষেত্রফল 7 থাকলে 44 দিয়ে 154, তাহলে এটা বলছে 22 হচ্ছে। তাহলে 22 মানে কি? এই 44কে 2 দিয়ে ডিভাইড করে 22 হয়েছে। তাহলে এটি 2 এর স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে, মানে 4 দিয়ে ডিভাইড করতে হবে। 4 দিয়ে যদি ডিভাইড করি 154কে, তাহলে কত দাঁড়ায়? 3 4 12, 12 3 34, 3 8 24, 38.5, তাই না? খুব ইজিলি বেরিয়ে যাচ্ছে। তাহলে 38.5 সেন্টিমিটার হচ্ছে ক্ষেত্রফল চেয়েছে, তার মানে বর্গ সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার। চলে আসলাম 4 নম্বর প্রশ্নটিতে। কি আছে? যে একটি বৃত্তের ক্ষেত্রফল 1386 বর্গ মিটার হলে পরিধি কত? 1386 যদি বর্গ কিলোমিটার হয়, আমি সেই এটির উপর কিন্তু সেই ছোট যে সূত্রটাকে ছোট কি করে করা যায় সেটা দেখিয়েছিলাম। সেক্ষেত্রে কী দেওয়া ছিল আমি আর লিখছি না। তাহলে 7 হলে 44, 44 হলে 154, তাহলে এখানে দেওয়া আছে 1386। 1386টা কীভাবে হলো? যে প্রথমে দেখিয়েছিলাম 3 এর স্কোয়ার 9 দিয়ে গুণ করলে হবে। তাহলে সেক্ষেত্রে এটি 3 দিয়ে গুণ করলেই চলে আসছে। 21 বলা ছিল, প্রথমে দেখিয়েছিলাম। তাহলে এটি 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 132। তাহলে এটা নতুন করে আর বলার
প্রয়োজন মনে করছি না। তাহলে 132 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্ষেত্রফল যদি 1386 বর্গ মিটার হয় তাহলে 132 মিটার হবে তার পরিধি। চলে আসলাম পরবর্তী প্রশ্নটিতে, কি আছে, দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 2:3 হলে ক্ষেত্রফলের অনুপাত কত? তে প্রথমে দেখিয়েছিলাম যে এরকম ধরনের যখন অঙ্ক দেওয়া থাকবে অনুপাতের যদি ব্যাসের পরিধির এবং ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকলে তার ক্ষেত্রফল অনুপাত কি হবে, যে তার বর্গ হয়ে যাবে। আর ক্ষেত্রফলের অনুপাত যদি দেওয়া থাকে তাহলে যদি পরিধি ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে তার রুট হবে, বর্গমূল করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, যে এখানে তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে 2:3 আছে, তাহলে 2:3 কে যদি তার স্কোয়ার করি তাহলে কি হবে, 2 স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে 4:9। ক্লিয়ার? আমি বেশি কিছু ঘাটতেই যাব না, বাস আমার আনসার চলে আসবে। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে তার রাইট আনসার, 4:9। এরপর প্রশ্নটা কি আছে, দুটি বৃত্তের পরিধির অনুপাত 5:6 হলো তাদের ব্যাসের অনুপাত কত? তো কি বলা হয়েছিল, যে বৃত্তের অনুপাত ব্যাসের, ব্যাসার্ধের এবং পরিধির সেম টু সেমই থাকে, একই থাকে, কোনো হেরফের হয় না। তো সেই ক্ষেত্রে এর অ্যান্সার 5:6 দেওয়া আছে, যেহেতু পরিধির অনুপাত তাহলে ব্যাসের অনুপাত তাই হবে 5:6। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার আশা করছি। চলে আসলাম সর্বশেষ অঙ্কটিতে। আজকের এই অঙ্কটির উপর দিয়ে ক্লাসটি শেষ করব। তো একটি চাকার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, 44 কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? তাহলে কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে এবং 44 কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে দিচ্ছে। তাহলে যেহেতু এটি সেন্টিমিটার আছে, এটা কিলোমিটার আছে, তাহলে আমাদেরকে ইউনিটটা একই রকমে আনতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি জানতে হবে, যে চাকার ব্যাসার্ধ দিয়েছে তার মানে পরিধি নির্ণয় করতে হবে। যেহেতু 40 কিলোমিটার পথই যাবে, 40 কিলোমিটার পথ যতবার যাবে তাহলে 44 কিলোমিটার, তাহলে সেন্টিমিটার নিয়ে যেতে কটি শূন্য দিতে হবে, 5টি। আর এই যে 7 সেন্টিমিটার আছে যেহেতু, তাহলে আমাদের ব্যাসার্ধ 7 দিয়ে দেওয়া থাকে, তাহলে কি হবে, 44 সেন্টিমিটার হবে। তাহলে 44 কেটে দিলে কি হবে, একের পর 5টি শূন্য। তাহলে আমাদের অপশান নাম্বার এটি হচ্ছে এতবার চাকাটি ঘুরবে। খুবই শর্টকাটে করছি। কি দেওয়া আছে, 44 কিলোমিটারটা দেওয়া আছে, সেটিকে আমি সেন্টিমিটারে নিয়ে গেলাম। তাহলে সেন্টিমিটার নিয়ে যেতে গেলে কত, কিলোমিটার থেকে সেন্টিমিটার, একের পর 5টা শূন্য দিয়ে গুণ করতে হবে, তাহলে সে হচ্ছে 44 লাখ সেন্টিমিটার। যেহেতু ব্যাসার্ধ 7 সেমি দেওয়া আছে, তাহলে 7 সেমি যদি দেওয়া থাকে তাহলে আমাদের পরিধি কত, আমরা প্রথমে দেখেছিলাম যে 44 হবে। তাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে 2πr সমান 2 × 22 × 7 × 7, তাহলে 7 কেটে গেল, তাহলে 44 হচ্ছে আমাদের পরিধি। তাহলে সেই অতিক্রান্ত দূরত্ব বা পরিধি দিয়ে ডিভাইড করে দিলেই কতবার ঘুরবে সেটি আমাদের চলে আসবে। তাহলে এটি হচ্ছে এটা। তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।